মানবিক ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশের বার্তা পেল বিশ্বমঞ্চ জাতিসংঘে প্রফেসর ইউনুস তুলে ধরলেন জন আকাঙ্ক্ষার নতুন মাত্রার ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন পাওয়া পাথেয় হবে আগামী রাষ্ট্র গঠনে। সবার সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল থেকে ছাত্র জনতার প্রত্যাশা পূরণের দায়িত্ব বর্তমান সরকারের। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ যেন নতুন এক বাংলাদেশ। সাবলীল শব্দচয়নে বিশ্বদুয়ারে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশের চাওয়া পাওয়ার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ। মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যাশার ব্যাপ্তিও তাই অনেকটাই বিস্তৃত। সে পথে এগিয়ে যাওয়ার পরিক্রমা উঠে এলো বিশ্ব নেতাদের মঞ্চে। নির্মমভাবে দলীয়করণের বিশ্লেষকরা বলছেন এটি প্রত্যাশার বাংলাদেশ, তার বাস্তবায়নে সহযোগী হতে আগ্রহী বন্ধু রাষ্ট্রগুলো। আমাদের সাহায্য দরকার কোথায়? আমাদের যে অর্থনৈতিক সংকট একটা আছে, এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারা সেই সাহায্যগুলো দিতে আগ্রহী আছে। সেইটা আমি মনে করি যে বেশ গুরুত্বপূর্ণ এবং সাবস্ট্যান্টিভ যদি ধরতে চাই সেইটা একটা। আরেকটা হলো যেটা সিম্বলিক, যে সবাই বলছেন আমরা সমর্থন করছি তোমাদেরকে, তোমাদের সাথে কাজ করব, এইটা গুরুত্বপূর্ণ। আমরা নির্দ্বিধায় বলা যায় যে প্রফেসর ইউনূসের কার্যকারিতা এটা মানে একটা ইতিহাস এবং অত্যন্ত সাকসেসফুল একটা প্রজেকশন বাংলাদেশের নতুন প্রজন্ম এবং তার নিজের যে ব্যাকগ্রাউন্ড, কেন কি পরিস্থিতিতে তাকে ক্ষমতায় আসতে হয়েছে। তবে সতর্ক থাকার পরামর্শ দিতেও ভুলছেন না বিশ্লেষকরা। বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিয়েই বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে বাংলাদেশকে। বিভিন্ন জনের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে যে তারা বর্তমান সরকারের সাথে, নতুন সরকারের সাথে পুরোপুরি সহযোগিতা করবে। এই অঙ্গীকারগুলো আমি মনে করি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন কিন্তু নৈরাশ্য ছাড়িয়ে মানুষ সমালোচনা করছে এবং এই সমালোচনা করাটাই কিন্তু পথ দেখায় দিবে। আঞ্চলিকভাবেও ন্যায় প্রতিষ্ঠার অন্যতম দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ। অনন্য এই সুযোগ কাজে লাগাতে মানুষের মধ্যে ঐক্য রাখা জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।